আসসালামু আলাইকুম এভরিওয়ান, সালিয়া স্টাডি ওয়ার্ল্ড চ্যানেল থেকে আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো আজকে আমি দেখাবো যে আমার প্লাস্টিকের একটি ডাইনিং টেবিল সেট নিয়েছি। তো আপনারা এর আগে আমি আমার চ্যানেল থেকে চারটা যে চেয়ার নেওয়া হয়েছে সেটার বিস্তারিত জানিয়েছি। তো আজকে চেয়ার নিয়ে খুব বেশি কথা বলবো না, তবে আপনাদের সুবিধার্থে দামটা আমি আবারও বলে দিব। তো এটা হচ্ছে আমি মোটামুটি চিন্তা করলাম যে আমি কি ধরনের আর কি আমার বাসার জন্য, ছোট পরিবার এবং গেস্টও যেহেতু কম আসে, সো কি ধরনের ডাইনিং টেবিলটা আমি কম খরচে মুভেবল কোন ডাইনিংটা হলে ভালো হয়। তো সেক্ষেত্রে আমি প্রথমেই, আমার যেহেতু বাজেট কম ছিল, তো আমি কাঠের দিকে যাইতে পারি নাই, কারণ কাঠেরটা বাজেটটা আমার কাছে অনেক বেশি হয়ে যাচ্ছিল। পরবর্তীতে আমি যে মালয়েশিয়ান উডের কথা চিন্তা করছি, কিন্তু মালয়েশিয়ান উডে তো জানেন এমনিতেই ছত্রাক ধরে যায়। তো মালয়েশিয়ান উড যেহেতু ডাইনিং এ রেগুলার পানি লাগবে, তো সেখানে হচ্ছে আর কি ছত্রাক লাগার সম্ভাবনাটা অনেক বেশি, আমার মেইনটেইন করাটা অনেক কঠিন হয়ে যাবে। এজন্য আর কি আমি প্লাস্টিকের ডাইনিং টেবিলটা আমার জন্য প্রিফারেবল মনে হয়েছে। আচ্ছা, তো ডাইনিং টেবিল আমি অনেকগুলা দেখার পরে আমার মনে হয়েছে যে যেহেতু ডাইনিং টেবিলটা নিবই, তো প্লাস্টিকের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম ডাইনিং টেবিলটা আমি নিব। তো দেখেন এই যে বেলবোনা ডিজাইনটা, এটা হচ্ছে আমি বেশ কিছুদিন ইউজ করছি, এজন্য এর উপরটা এরকম লাগছে, সব সমস্যা নাই। এটা যখন আমি আবার সুন্দর কিছু টেবিল ক্লথ দিয়ে সাজাবো তখন এটা আবার সুন্দর দেখাবে। তো আজকে আমি এটা খুলে দেখাচ্ছি, কারণ এটার যে ডিজাইনটা এটা যেন আপনারা বুঝতে পারেন এবং আপনাদের কিনতে সুবিধা হয়। তো দেখেন এটা হচ্ছে প্লাস্টিকের প্রিমিয়াম যে ডাইনিং সেট আরএফএল ব্র্যান্ডের। তো আরএফএল এর এইটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল। তো আপনারা আরো দেখবেন, তবে আমার মনে হয়েছে যে এটাতে একটা কাঠের ফাইলও দিচ্ছে এবং কিছুটা স্ট্যান্ডার্ড লাগতেছে। চেয়ার গুলা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির চেয়ার নিয়েছি, চেয়ারের দাম আগেই বলা হয়েছে, তারপরেও আমি আবার বলছি যে আমি আগে দুইটা চেয়ার নিয়েছিলাম এই বেদবোনা ডিজাইনের মধ্যে। এই চেয়ার গুলো আমার হচ্ছে দাম নিয়েছিল, প্রথম দুইটাতে 1100 করে পড়ছিল। আমি সরাসরি ডিলারের কাছ থেকে নিয়েছিলাম, তো আপনারা এখন নিলে হয়তো দামের কম বেশি হতে পারে। তো পরবর্তীতে আবার যখন আমার আরো দুইটা চেয়ারের প্রয়োজন পড়ে, সে দুইটা আমাকে আবার 1200 টাকা গুনতে হয়েছে। তার মানে আমাকে ওইদিকে 3400 আর ওইদিকে 2200, মানে এখানে আমার পুরো 4600 টাকারই হচ্ছে আমার এখানে আর কি চেয়ার কেনা লাগছে। আর এই ডাইনিংটা সর্বসাকুল্যে আমার চেয়ার দিয়ে, ডাইনিং টেবিল দিয়ে আমার 13,000 সামথিং টাইপ পড়েছে। অর্থাৎ আমি যেহেতু ডিলারের কাছ থেকে নিয়েছি, আমার এই টেবিলটার দামই ছিল 10-11 হাজারের মতো, এরকম কি তারও বেশি। তো সেক্ষেত্রে সবকিছু মিলিয়ে আমার 12 থেকে 13 হাজার টাকার মধ্যে পড়েছে। এই যে চারটা চেয়ার খুব ইজিলি আমি এখানে ব্যবহার করতে পারি, এবং আমার যে ছোট ফ্যামিলি, খাবার খুব সুন্দরভাবে এখানে ধরে যায় এবং আমি ইউজ করেও বেশ শান্তি পাচ্ছি। এখন পর্যন্ত কোনো ধরনের মানে নেগেটিভ রিভিউ আমার কাছে নাই। তো আপনারা স্বচ্ছন্দে এটা নিতে পারেন, এবং চেয়ারগুলো মজবুত, ডাইনিং টেবিলটা অনেক বেশি ক্লাসি লাগে। তো এইটাই ছিল আজকের ভিডিও। মোটামুটি আপনাদের 13-14 হাজার টাকার মধ্যে যদি বাজেট থেকে থাকে, আরো কিছুটা আপনারা যদি ডাইনিং টেবিলটা সাজানোর কাজে, এমনি অন্য ডাইনিং টেবিল কিনলেও তো আমাদের লাগে আর কি, তো সেটা করলে আপনাদের ডাইনিং টেবিলটা আরো বেশি সুন্দর লাগবে। সো এই পর্যন্তই থাকলো আমার ভিডিও। আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আমার সাধ্য মতো এটার অ্যান্সার করার ট্রাই করব। আর এটা আমার নেওয়া হয়েছে, লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জের যে মোগরাপাড়া, সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তা থেকে। ধন্যবাদ।